এক এক করে প্রতিদিন বাইক লই চলে যাইতেছে। এই জন্য আমরা প্রায় 3-4টি গাড়ি লই বাইরেছি, বাইক কাঁচাই লই যাওয়ার মানে ইনশাল্লাহ আজকে একটা বাইক লই যাইতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ, চলেন যাইতে যাইতে এনজয় করি ভিডিওটা। कैसी है ये तन्हाई, कैसी है तेरी जुदाई, बारिश क्यों थमती नहीं है। যাই হোক বারিশ থামে গেছে আর মোরা আস্তে আস্তে যাইতেছি হইলে মোকে গন্তব্যের দিকে। আর মোরা 4জন বাইক বাইরেছি, একটা সব কটাই বন্ধু মোরা এই জায়গায় সবই ক্লাসমেট। আর এদিকে একটু জ্যামে ফাইসে গেছি আর একটা প্যারা খাইতেছে ওই জায়গায় অটোয়াল হালার পোহালায়, এর কোনো খাইলেই কাম নাই, হে আটকাইতেছে। আর কইতে কইতে আমরা কিন্তু বাকেরগঞ্জ চলে এসেছি গাইস। আর বাকেরগঞ্জটা দেখতে সেই সুন্দর, আর সামনে 4জন দাঁড়িয়ে আসলে সেই প্যারাটা খাইছি, কারণ মোকে একটা লগে হেলমেট নেই, মোরা ওভারলোড, এর উপরে আবার দেখা যায় লাইসেন্স তো লগে নাই। এখান দিয়ে বাইরে সবাই সবার মতো টান শুরু করে দিছি, কারণ সবার উদ্দেশ্য হইলে খুব তাড়াতাড়ি একটু মেলায় যাই, একটু ঘুরে টুরে আসবো। আর লটারি তো কাটছি অনেকগুলো, কত কইলাম না কাটবো, আবার কাটছি, কারণ দেখা যাইতেছে যে আমরা ওইখানে যাইয়া বললামই তো আজকে যে কয়টা বাইক আছে সব কাছেই আনতে হবে ইনশাল্লাহ। দেখা যায় যাই ভাগ্য নাই, কারণ এটা হলে আর 2 দিন পরের ভিডিও করা, মানে ভয়েস ওভার দিতেছি সেই জন্য, কারণ একটাও পাই নাই। আর আগে অনেকগুলো কাটছি। আর কইতে কইতে কিন্তু আমরা লেবুখালী মানে লেবুখালী ক্যান্টনমেন্ট চলে আসছি, লেবুখালী বা পায়রা সেতু বা যেটারই বলেন সেনানিবাস যে যার নামে চিনি, এইখানেই চলে আসছি অলরেডি। এর আগের ভিডিওতে অবশ্যই দেখছিলেন যে লেবুখালীর সৌন্দর্যটা, রাস্তার সৌন্দর্যটা, এই জন্য কিন্তু এবার ভিডিওতে বেশিরভাগ করে আনেই নেয়, কিন্তু কাইটটা দিস। আর লেবুখালী ব্রিজটা খুব সুন্দর করে এখন এখান থেকে দেখা যাইতেছে। আর আমাদের ঠিক বাম পাশে এই মেলাটা হইতেছিল। আর চলেন যাইতে যাইতে দেখেই আসি কোথায়। আর এখান থেকে অনেকগুলো বাইকই ছিল, আর আমরা সাইড কাটায় চলে গেছি। ওইখানে কিন্তু ক্যান্টনমেন্ট, এখানে সেনাবাহিনীর টহল ছিল, কিন্তু জায়গাটা খুবই অসাধারণ। বিকেলবেলা আসলে ভাই এত ভালো লাগবে। যাই হোক কথা বেশি না বলে আমরা সবাই কিন্তু আমাদের গন্তব্যের দিকে চলে যাইতেছে। একটু সামনে এই কিন্তু এটা প্রবেশ পথ বলে ভুল হইব, এই এলে এন্ট্রি এখান থেকে। এখানে যে রাত্র হইলে এত সুন্দর লাইটিং যা দেখার বাইরে। আর মানুষের কিন্তু ভিড় এখনই বাইরে যাইতেছে, কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ মেলাটা জমে কিন্তু সন্ধ্যার পরে এত সুন্দর সুন্দর মেলার মানে লাইটিংটা থাকে, মানে মাথা নষ্ট করে। ওইখান থেকে কিন্তু আমরা নাগরদোলা দেখতে পাচ্ছি। আর যাই হোক এখানে মানুষের চাপে কিন্তু আমাদের ঢুকতে অনেক অসুবিধা হইতেছে, তারপরও প্যারা নাই। একটা বিষয় কি জানেন, এই লেবুখালী ক্যান্টনমেন্ট যেহেতু ব্রিজের সাইডে, আর এই পাশেই একবারে মেলার পাশে হইলে নদীর সাইড, এত সুন্দর একটা জায়গা ভাই, মনোরম পরিবেশ, বাতাস খুবই ভালো লাগে। আর আমরা এখানে বলতে বলতে আমাদের গাড়িগুলো পার্কিং এর জন্য পার্কিং স্লটে নিয়ে চলে গেছি। আর এই হলো আমাদের ব্যাস দিয়ে দিচ্ছে ভাই, এটা লাগবেই, কারণ এখানে যখন আপনারা গাড়ি নিয়ে চলে যাবেন এখানে এই ব্যাসটা দিয়ে তারপর নিতে হবে। যাই হোক বরিশাল বিভাগে এই প্রথমবার এখানে মেলা হইতেছে। এখন আমরা সবাই এসে প্রবেশ পথের পাশে চলে এসেছি, আমাদের গ্রামীণ কৃষি শিল্প মেলা। যাই হোক এই হলো আমাদের প্রবেশ পথ। আর এইখানে ঢুকতে প্রতি টিকিট মূল্য 20 টাকা। টিকিট বলতে ওইটাই মনে হয় লটারি। এই হলো আমার সাথে সঙ্গ সাথী। যাই হোক এটাই প্রবেশ পথে। আমরা যখন দারোয়ান ভাইদেরকে জিজ্ঞেস করলাম ভাই টিকিট ছাড়া কি ঢুকতে পারবো, না না ভাই ওইখানে টিকিট কাউন্টার। এর মধ্যে একজন হাত বাইর করে বলতেছে এই দাদা এখান থেকে টিকিট নিয়ে যাও। এর মধ্যে ভাই হেরে দেখে কিন্তু দেখা চোদ্দার নান, কিন্তু যাই হোক লোকটা খুবই ভালো। আর এখান থেকে কিন্তু আমি টিকিট কিনে সবাই হাতে হাতে দিতে এসেছি নে, কিন্তু টিকিটগুলো কিন্তু সব আমার, কারণ আমার কিন্তু একটা বাইক নিতেই হবে, কারণ আমার গরিব মানুষ একটা যদি বাইকে হিন্দে পাই। যাই হোক আমরা হিন্দে ঢোকার কালে সেটা টিকিটগুলো সবই দেখতেছিল আর চেক করতেছিল যে আসলেই কিনা, কিন্তু সব টিকিটগুলো একসাথে করে জমা করে তারপরে সে কি করলো সবাই একবারে দিয়ে দেয়। কিন্তু আমার টিকিটগুলো আমার দিয়ে দিছে। আর আমরা ভিতরে যাইতেছিলাম, আর যাইতে যাইতে দেখতেছিলাম এইগুলো এখানে যখন লাইটিংটা জ্বলে এত সুন্দর লাগে ভাই। আর এখানে সবাই কিন্তু টিকিট কিনতেছে। আর ভাই কিন্তু আমি কি করলাম, আমি আমার টিকিটগুলো কিনা এখানে লেখা নাম্বারগুলো নাম এবং ঠিকানাটা দিয়ে দিতে হয়। আর হলে বাকি এক অংশ কাইটটা ফালাই দিতে হয় টিকিটের বাক্সের ভিতরে, আর এক অংশ আমার নিজের রাখা দিতে হয় যে নাম্বারটা। যাই হোক এখান থেকে আমি আমার যতগুলো লটারি কিনছি ওইগুলো এই করে প্রতিটা বক্সে চিন্তা করছিলাম যে এক একটা করে এক একটা বক্সে ফেলাম, কিন্তু এখানে বক্স আমাদের হাতের কাছে 2টা বক্স ছিল, সেই জন্য আমি কি করলাম হাতের কাছে যে 2টা ছিল ওইখানে পেরা করে যে কয়টা আমার লটারি ছিল ওই কয়টা সব ফালাই দিছি। কিছু সময়ের জন্য মনে হয়েছিল যে আমি মনে হয় অনেকগুলো লটারি কিনছি, কিন্তু ভাই একটা সময় দেখে যে 5টা 10টা সবাই করে লটারি কিনতেছে, তখন তো নিজের কাছে আল্লাহ আমি তো শিশু এইগুলোর মধ্যে, কারণ এক একজনে 10টা 20টা 30টাও কিনছে, কেউ পাতাও কেনে আমাদের এইদিকে বুঝছেন। কারণ যাদের টাকা আছে তারা কি করে প্রতি ডেলি এক পাতা কেনে, তাও আমি ঘুরে ঘুরে সবখানে দিতেছিলাম। আর ভালোই লাগতেছিল লটারিগুলো দিতেছিল। আমার এই 5টা লটারি আমার হাতে আছে। আর যাই হোক আমি আর একটা জিনিস ভাবতেছিলাম যে আজকে কি পাবো কিনা। আর এইখানে দেখতে গেলে মাছ চাষিদের জন্য নানান রকমের বান্ডবাড়ি যেমন দেখা যায় কাঠের তৈরি, তারপর কাছেরই। আর এইখানে কিন্তু ভাই ভূতের বাড়ি কিন্তু এটা স্পেশালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, কারণ গার্লফ্রেন্ডের ভয় দেওয়ানোর জন্য এটা পারফেক্ট। আর এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু নানান রাইড রয়েছে, নানান রাইড বলতে অল্প কিছু রয়েছে। আর এই মেয়েদের ক্রাশ ফুচকা পয়েন্ট এখানে চাপ ভাসতেছিল। যাই হোক আর একটু যদি আমরা সামনে যাইলে দেখতে পাইতেছি যে এখানেও কসমেটিক্স, এখন পোলাগুলো কেউ মোটেও জায়গা নাই, সব বলে মাথা অনেক ভালো
আমরা হাঁটতে হাঁটতে যখন আর অন্য সাইডে যাইতেছিলাম তখন দেখতেছি এখানেও সব যত পদের ভান্ড বাড়ি লাগবে বাচ্চা থেকে শুরু হতে বুড়ো দুড়ো সবার জন্য আছে। আর এইখানে কিন্তু এই বাচ্চাদের খেলনার পাইছি, এই একটা পাইলাম আমাদের সানগ্লাস এবং ওই যে ওখানেও বোরকা। যাই হোক এইখানে মেয়েদের অবস্থা ভূতের বাড়ি আর কিছু লাগে না, এই সাউন্ডগুলো যদি নিয়ে খালি রেকর্ড করে হুনত পারে হেঁটেই মাইয়েটিতে ডরে। আর এদিকে কিন্তু মোরা নৌকায় উঠছি, আর নৌকো উঠে ভাই নৌকো ওঠার ফিলিংসটা কিন্তু অন্যরকম, কারণ মই নৌকায় আর আগে অনেকবার উঠছিলাম কিন্তু এই জন্য ভালো লাগে অনেক। আর এদিকে দেখছিলাম আমার সাথে ছোটো ছোটো বাচ্চাটি তো ওই মাথায় উঠে বই দিচ্ছে, আর যখন এই নৌকাটা ছাড়ে ভাই এত পরিমাণ ভয় লাগে বলতে আমাদের লাগে না, কিন্তু ওইদিকে সবাই অবস্থা খারাপ হয়েছে, কারণ নৌকাটা বুঝে যেন অনেক উপরে উঠে যায়। আর একবারে ওইটা যখন উপরে উঠে কিন্তু সর্বোচ্চ ভিউটা দেখা যায়, কারণ ফুল মেলাটার এখান থেকে কিন্তু আমরা উপভোগ করতে পারি, কারণ এত সুন্দর লাগে ফুল এটা দেখা যায়। পাশের কোলা টোলা হইতে শুরু করে সব কিন্তু চিনে নিচে বই মোর কয়টা বন্ধু বান্ধব ডরের ঠেলায় উঠেই না যে কিনে কি হয়। আর এদিক দিয়ে আর ওইগুলো কইতেছে তোর পাশের ডায় ধর, তোর পাশের ডায় ধর, ওটার অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতেছে। আসলে মুই কিন্তু যখন নামছিলাম নামে দেয় কিন্তু ওটা সবচেয়ে হাত পাও কাঁপে। যাই হোক এটা ভয়েস ওভার বললে ওরা দেখতেছে করতেছি। আমার পাশের মেয়েটা খুব ভয় পাইছে, মানে আমার পিছনে যে মেয়েটা ছিল। আর এখান থেকে আমার বন্ধু কইতেছে বন্ধু মুখে টুটা, আর কিন্তু ওই কোনায় যেটিতে বই দিচ্ছে ওটিতে তোর পাশের ডায় ধরিস, মানে মুখের মধ্যে একটা ল্যাবরা আছে বন্ধু। কিন্তু খুবই লোভনীয়, খুব ভালো লাগতেছে আজকে এই নৌকার সেই ফিলিং। আপনারা আপনাদের কাপড় নিয়ে চলে আসবেন। গার্লফ্রেন্ডের যদি জীবনে শিক্ষা পাওয়াইতে চান এই নামতে হবে। ভয় আজীবনের লাগে পাইছে, ভয়ের চিন্তা নাই। আর ওই এক বড় ভাই নিয়ে আসছে, ব্রেকআপ হবে না, ভয় পাইবে। নৌকোতে নামার পর দেয় বক্সিং বা বক্সার বলতে এই যে ঘুষি মাইরে দেখা যায় কার গায়ে কত জোর আছে। আর মোর গায়ে কিন্তু জোর কম নাই ভাই, 923 কি মনে হচ্ছে না। এদিক দিয়ে মোর একটা বন্ধু মারছে হালা যে বল 772 বিয়েটা, এদিক দিয়ে মারছে মেহেদি এত বড় দেহ কিন্তু 523। এই জায়গায় এই ভাই কি কিং সাইজ, হে উড়েছে কত 748। এটা বিষয়টা ভালো লাগে না ভাই, এটা 100% ফেক ভাই। একবার ওরা 950, একবার ওটা হুদা 550। বয়কট করা হোক, এই দুটো বয়কট করা হোক, বয়কট। যাই হোক ওগো মনের দুঃখগুলো আমি নিজেই প্রকাশ করে দিলাম বয়কটে। এর মধ্যে কিন্তু একটা শয়তান আইতেছে, আর আমি করতেছি আমার ভিডিওগুলোরে লাইক এবং ফলো করতে গেলেন ভাই সবাই ফলো করে দিয়েন। দেখে ভিডিও তো ওঠেন না, এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা যে ওইতে আছে, এর মধ্যে কিন্তু এদিকে লাইটিং বলতে পানি সব সারা শুরু হয়ে গেছে। যাই হোক এদিকে বেশি কথা না বাড়াই মোরা একটু লেবুখালি ব্রিজের উপর উঠছে, কারণ ব্রিজের উপর ওইখানে ভালো লাগতেছিল না। অতগুলো মাহিলের মধ্যে মুখ এমনিও ভালো লাগে না, কারণ মোরা একটু মহিলা মুক্ত। আর এই কথা যেই কথা সেই কাজ, মোরা কিন্তু সবাই ব্রিজে একটু শান্তি করতে চলে গেছি। আর এখানে যদি একটু আপনি 10টা মিনিট বইতে পারেন আমরা মন চাইবেন আর যে বাড়ি যান, কারণ ব্রিজের উপরে এত সুন্দর বাতাস, এত সুন্দর একটা ওয়েদার, যা সাইডে কারো মনে চাইবে না যে এখানে যাই। যাই হোক এখানে আসার পরে আমাদের এখানে অনেকটা এখানে তো আমরা আসি ঈদ কুরবানি, কারণ এখানে তো মিস দিনে, কারণ একটু সুযোগ পাইলে আমরা এখানে আসি। এই জায়গাটা কিন্তু দেখার মতো কিছু নেই, কিন্তু এখানে একটা শান্তি আছে। আর আমি হাতে ইশারা দিয়ে ওদেরকে বলতেছিলাম যে এখানে বেশিক্ষণ কতক্ষণ কি থাকা যায়। আর এখানে খুবই মজার মধ্যে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে নিচ্ছিলাম, আর আড্ডার ভিতরে দেখা যায় কিছু গ্রুপ ফটো তুলছি। যাই হোক এগুলো তো এখানে নাই, কিন্তু মজা তো অনেকখানেই করছি। কিন্তু শেষ সময় সবাই বেশি কান্দে, কারণ দেখা যায় হিন্দি কেমনি যাবো না, আবার যদি 4 জনের রাতে পড়িয়ে নেয় তো দেবে না মামলা। এই জন্য সবাই একটু মোটামুটি ডরে আতঙ্কে আসলাম। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকালে ভালো থাকবে।